সম্মানিত প্রিয় বন্ধুরা, নিজেকে ভালো রাখার জন্য, বিপদ মুক্ত রাখার জন্য শুধুমাত্র টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স থাকলেই কিন্তু একটা মানুষ কখনো বিপদ মুক্ত হতে পারে না, ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য, বিপদ মুক্ত থাকার জন্য কিছু সিস্টেম মেনে চলতে হয়। সেই নিরিখেই আজকে আপনাদের জন্য আমি 7টি নিয়ম বা কৌশল আলোচনা করব। এই 7টি বিষয় অত্যন্ত সিম্পল, কিন্তু তার গুরুত্ব অনেক বেশি। আমরা তো সব করে হোক বা মানুষকে আমাদের সমস্ত কিছু দেখানোর জন্য হোক, আমরা সমস্ত কথা বলি ফেলি। আজকে কোন কোন কথা বলা যাবে না সে বিষয়গুলো আলোচনা করতেছি। চলুন। 1 নাম্বার, আপনার টাকা পয়সা, ব্যাংক অ্যাকাউন্ট, আপনি কত টাকা স্যালারি পান, এইসব বিষয় কখনো কারোর সাথে আলাপ করতে যাবেন না। এগুলো যখন আপনি আলাপ করতে যাবেন, হয়তো দেখা যাচ্ছে সব করি বললেন, আপনার আছে সেটা আপনি কাউকে বুঝাতে গেলেন, এতে করে আপনার সুবিধার থেকে অসুবিধাটা বেশি হবে। যখন আপনার কাছে টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অর্থ সম্পদ আছে, যখন আপনি এগুলা মানুষকে বলতে যাবেন, তখন মানুষ তাদের যে কোনো বিপদ আপদের মুহূর্তে এসেও আপনার কাছে ধর্ণা দিতে পারে টাকা পয়সার জন্য, এবং আপনার শত্রু বেড়ে যাবে এবং আপনাকে সহ্য করতে পারবে না অনেকেই। কারণ আর এই স্বার্থপর দুনিয়া, কেউ চায় না যে তার থেকে আপনার বেশি টাকা পয়সা হয়ে যাক। তো সুতরাং কখনো আপনি নিজের অর্থনৈতিক অবস্থা, টাকা পয়সার বিষয়ে কখনো কারোর সাথে আলাপ করবেন না। পাশাপাশি আপনার কাছে টাকা পয়সা নেই, এটাও কখনো আলাপ করবেন না, এটাও আবার সমস্যা আছে। যখন আপনার কাউকে বলবেন যে আপনি খুব সমস্যা আছে, আপনার কাছে টাকা পয়সা নেই, তখন দেখবেন যে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, দেখবেন যে ওরা আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। এই জন্যই দূরে চলে যাওয়ার জন্য চেষ্টা করবে। কখনো আপনি যদি বিপদে পড়েন, আপনি হয়তো বা তাদের কাছে টাকা পয়সা ধার চাইতে পারেন, সেজন্য দেখবেন যে ওরা আপনার ফোন করলে আপনার ফোন পর্যন্ত ওরা রিসিভ করবে না। এতে করে আপনি অসম্মানী হবেন, কোনো লাভ হবে না। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। কখনো অন্য উপরে ডিপেন্ড করে বা অন্যকে বলে কখনো আপনার সমস্যা কখনো সমাধান করতে পারবেন না। তো সুতরাং কখনো আপনার কাছে টাকা পয়সা আছে বা টাকা পয়সা নেই, দুটোই কখনো কারোর সাথে আলাপ করার প্রয়োজন নেই। 2 নাম্বার, পারিবারিক অশান্তির বিষয়। প্রত্যেকটা পরিবারে অশান্তি ছোটোখাটো আছেই। একদম হতদরিদ্র থেকে শুরু করে রাজা বাদশা পর্যন্ত প্রত্যেকটা পরিবারে টুকটাক সমস্যা আছে, আপনারও আছে, আমারও আছে। কিন্তু এই যে গোপনীয় বিষয়গুলা, বা হয়তো বা বাপের সাথে ছেলের দ্বন্দ্ব থাকতে পারে, ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব থাকতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, এই যে পারিবারিক কিছু বিষয় গোপনীয় আছে, এগুলো আপনারা আপনাদের নিজস্ব যোগ্যতা দিয়ে, নিজেরা সময় দিয়ে এটাকে সলিউশন করবেন। এটা কখনো অন্যকে কখনো বলতে যাবেন না যে ভাই আমি খুব সমস্যা আছি, আমার বাবার সাথে এই সমস্যা চলতেছে, বা বাপে বললো যে আমার ছেলের সাথে, আমার ছেলেটা অকর্ম অপদার্থ, ছেলেটার সাথে আমার ভালো যাচ্ছে না, ছেলেটার কারণে আমি অনেক অপমান হচ্ছে সমাজে। এই যে নানান বিষয় থাকতে পারে না, অর্থাৎ ফ্যামিলির যে সিক্রেসি যে বিষয়গুলো আছে, এগুলা কখনো, এই গোপনীয়তা বিষয়গুলা কখনো অন্যের সাথে কখনো পরামর্শ করার কখনো প্রয়োজন নেই। সেটা আত্মীয় স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, XYZ যেই হোক, কখনো কারোর সাথে কখনো এ বিষয় পরামর্শ বলেন বা আলোচনা করার বলেন, বা সে আপনাকে সাময়িক সান্ত্বনা দিব, সেজন্য কারোর সাথে এই বিষয়ে কখনো আলাপ করবেন না। বরঞ্চ আলাপ করলে আপনাকে একটা সময় আপনার এই দুর্বল পয়েন্ট কথাগুলো দিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করবে। যে আমি তো শুনছি তুমি নিজে বলছো তোমার বাবার সাথে বা তোমার ফ্যামিলির সাথে ওই দিন ঝগড়াঝাটি হয়েছে, তো তুমি এখন কেন বড় বড় কথা বলতেছো। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে এই কথাগুলো দিয়ে, আপনার ফ্যামিলির দুর্বল পয়েন্ট কথাগুলো দিয়ে এটাকে আরও সাজিয়ে গুজিয়ে রং চং লেগে ভবিষ্যতে আপনাকে এই কথার মাধ্যমে, এই কথাগুলো দিয়ে আপনাকে আরও ক্ষতি করার জন্য, প্রতিপূর্ণ করার জন্য সমাজে ওরা উঠে পড়ে লাগবে। 3 নাম্বার, নিজের ব্যর্থতা এবং সফলতা কোনোটাই কখনো কারোর সাথে আলাপ করবেন না। এই জন্যই করবেন না, যদি আপনার সফলতা আলাপ করতে যান, তাহলে একটা জিনিস মাথায় রাখেন, এই পৃথিবীর মানুষ কখনো আপনার সফলতা কখনো
সহ্য করতে পারবে না, আপনাকে হিংসা করবে, আপনার পিছনে লেগে যাবে আপনার ক্ষতি করার জন্য। এবং ব্যর্থতার কথা এই জন্যও বলবেন না, সে ধরেন আপনি একটা ব্যবসা বাণিজ্য করতেছেন, সেখানে আপনার লস খাচ্ছেন বা আপনার চাকরি চলে গেছে, সেখানে আপনার সমস্যা হয়েছে। যখন আপনার এই ব্যর্থতাগুলো যখন অন্যকে বলবেন, তখন হয়তো বা আপনাকে সাময়িকভাবে সেটা সান্ত্বনা দিতে পারে, এটা ন্যাচারাল। কিন্তু আপনার যে বিজনেসের সাথে জড়িত আছেন, দেখবেন যে আপনার আস্তে আস্তে আপনার সাথে যারা পার্টনারশিপ বা আপনার কাস্টমার বা আপনার সাথে যাদের সাথে আপনার ডিলিংস চলতেছে, তারা দেখবেন যে আস্তে আস্তে আপনি থেকে সরে যাবে। কারণ ওরা মনে করবে যে আপনি এখন লস পর্যায়ে আছেন, অর্থাৎ আপনার লস পর্যায়ে চলতেছে। তা আপনার সাথে ওরা সময় দেওয়া, ইনভেস্ট করা, আপনার সাথে লেনদেন করা, এটা ওদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেজন্য ওরা আপনার থেকে আস্তে আস্তে সরে যাওয়ার জন্য চেষ্টা করবে। চাকরি বাকরির বিষয় যদি হয়, তাহলেই দেখা যাচ্ছে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যখন ওরা জানবে, তখন দেখা যাচ্ছে ওরা আপনার মোবাইল আর কখনো কখনো কোনো বিপদের মধ্যেও ওরা কখনো রিসিভ করবে না। আপনার ফোন দেখলেই ওরা বিরক্ত মনে করবে, কারণ ওরা মনে করতেছে যে এই মুহূর্তে আপনার যেহেতু চাকরি নেই বা আপনি একটা সমস্যা আছেন, ওদের কাছে টাকা পয়সা চাইতে পারেন, সেজন্য তারা আপনার ফোন পর্যন্ত রিসিভ করবে না। 5 নম্বর, নিজের পার্সোনাল তথ্য কখনো সোশ্যাল মিডিয়াতে কখনো প্রকাশ করবেন না। আজকে তো আমরা সব করে হোক মানুষকে জানানোর জন্য, মানুষ দেখলে যেহেতু আমাকে সেরকম মনে করে, আমরা সোশ্যাল মিডিয়াকে আমরা ইউজ করতেছি। নিজের কখনো পার্সোনাল তথ্য, কখনো আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনি গাড়ির মধ্যে বসে সেরকম একটা ছবি ফিক করলেন, বা আপনার একটা বাড়ি আছে, আপনি বাড়ির মধ্যে দাঁড়াইয়ে সেরকম রাজা বাসার মধ্যে করে আপনি একটা ছবি দিলেন, বা আপনার ছেলের ছবি দিলেন, আপনার মেয়ের ছবি দিলেন, আপনার ওয়াইফের ছবি দিলেন। এগুলো কখনো করবেন না। আপনার ছেলে অনেক স্মার্ট হতেই পারে, আপনার মেয়ে অনেক সুন্দরী, অনেক স্মার্ট হইতেই পারে, আপনার ওয়াইফ অনেক বিউটিফুল হইতেই পারে, হ্যাঁ, কিন্তু এগুলা কখনো সোশ্যাল মিডিয়াতে কখনো দিবেন না। সোশ্যাল মিডিয়াতে দিলে কি হবে, আজকে কিন্তু এডিটিংয়ের যুগ। মানুষ এই সমস্ত ছবিগুলো নিয়ে এডিটিং করে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে, এবং এতে করে মান সম্মান পর্যন্ত মানুষের চলে যায়। 6 নম্বর, আমরা অনেকেই প্রশংসা শুনতে অনেক ভালো লাগে। কেউ যদি আমাকে বলে যে ভাই আপনার কথা অনেক সুন্দর, আপনাকে দেখতে অনেক স্মার্ট লাগে, আপনার কথাগুলোর মধ্যে যুক্তি আছে, তখন আমার কাছে খুব পাওয়ার মনে হয়, যে আমার খুব ভালো লাগে। তখন আমরা আনন্দের সাগরের মধ্যে ভাসতে থাকি। অনেক সময় আমরা কি করি, প্রশংসা পাওয়ার জন্য আমরা বারবার কিছু কাজ করতে যাই, যে আমি তো খুব প্রশংসা পাইতেছি। আপনাকে বুঝতে হবে সে কী কারণে প্রশংসা করতেছে, আপনাকে কি ফার্ম দিচ্ছে, নাকি আসলে আপনি সে প্রশংসার যোগ্য। তো সুতরাং কখনো অতিরিক্ত যেখানে প্রশংসা শুনবেন বা প্রশংসা পাওয়ার জন্য বারবার কখনো একই কথা মানুষের সাথে কখনো আলাপ করবেন না, এতে মানুষ বিরক্ত হয়। এবং প্রশংসা পাওয়ার জন্য বারবার একই কাজ কখনো করতে যাবেন না, এতে করে আপনার পার্সোনালিটি কমে যাবে। 7 নম্বর এবং সর্বশেষ, কখনো নিজের ফ্যামিলি এবং নিজের অসুস্থতার কথা কখনো কাউকে বলতে যাবেন না। কিছু কিছু অসুস্থতা আছে, এটার ছোঁয়াছাই রোগ বলে আমরা, অর্থাৎ কিছু কিছু রোগ আছে এটা ছোঁয়াছাই নয়, বা কিছু কিছু রোগ আছে এটা ছোঁয়াছাই, মানে এটা আপনার আক্রমণ করতে পারে মানুষকে। এখন দেখা যাচ্ছে আপনি যখন মানুষকে বলে কি হবে, সে কি আপনাকে ভালো করে দিতে পারবে, নাকি আপনার রোগের জন্য সে আপনাকে কোনো টাকা পয়সা দিবে, বা তাৎক্ষণিক সে আপনাকে একটা বেদনা জানাবে। এটা কোনো লাভ নাই, এটা একটা আবেগ। বরঞ্চ হয়তো দেখা যাচ্ছে আপনার এমন একটা কঠিন রোগ, আপনি এটা কাউকে বলি ফেললেন, বলার কারণে হয়তো দেখা যাচ্ছে সেই সমাজ, সেই ফ্যামিলি বা আপনার সোসাইটিতে যারা আছে, তারা হয়তো এমন একটা সিদ্ধান্ত নিতে পারে যে ও তো এরকম একটা রোগ, ছোঁয়াছাই রোগ, তার সাথে তোমরা বেশি কথা বলো না, তার সাথে তোমরা বেশি মিশো না, মিশলে কিন্তু ওই রোগটা কিন্তু তোমাকেও আক্রমণ করতে পারে। এতে করে আপনার কিন্তু ক্ষতি হয়ে গেল, লাভ হবে না। আপনাদের লাইফস্টাইলের মধ্যে 2025 সালে এই 7টি বিষয় নিজের মনের ডায়েরিতে লিখে রাখেন এবং লাইফস্টাইলকে এভাবে পরিচালনা করেন, তাহলে দেখবেন যে কখনো কোনো সমস্যার মধ্যে আপনি পড়বেন না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।